মানুষ কোরআন পড়ে না, খতম করে। এইদিকে হয় এগুলা? হ্যাঁ, আমার বাপ মরে গেছে আমি পড়বো না, আমি কেমনে পড়ি? এখন আমার বাপ মরে গেছে না, আমি কেমনে পড়বো? মসজিদ থেকে পোলাপাইন নিয়ে এসে একজন এক পারা পড়বে, মানে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এটা নাকি 30 পারা হয়ে গেছে। তাই বললাম কেমন কথা? তাহলে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এ এক পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে, নাকি এক একজনের এক এক পারা হয়েছে? আর তাও আমার বাপ মরে গেছে, ও পড়লে সব আমার বাপে পাইবে। ওই 300 টাকা যেটা দিছি ওটার হাদিয়ার টাকাই পাবে। তো এত কষ্ট দিয়ে দেওয়া দরকার, তারা টাকাটা দিলেই তো হয়। এমনি ধরেন 300 টাকা নেই সন্তানে, বুঝাইতে পারি নাই। ওরে ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল, এটা সদকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে। কিন্তু ওর এই এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো, মুক্তির পথ। আল্লাহ নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার? এই কোরআন কারিমটা দেন তো, এটা দেন। এই কোরআনুল কারীম, এখানে মুক্তির পথ বলা আছে। হাদিস গ্রন্থে